আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেরিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেরিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। যে কোনো 10টি প্রতিদিবসের মান 1 করে 1 × 10 = 10। এই সাইতে বলের একক ডাই নিউটন আর উত্তর হবে নিউটন। প্রশ্ন, কোন শ্রেণীর লিভারে বল ও বাধার মাঝখানে আলম্ব থাকে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবকটি। উত্তর হবে প্রথম। প্রশ্ন, কোন রাশিটি মৌলিক রাশি নয়? আয়তন, দৈর্ঘ্য, সময় না ভর? উত্তর হবে আয়তন। প্রশ্ন, একটি স্পর্শহীন বল হলো ভর, ওজন, আয়তন না চাপ? উত্তর হবে ওজন। প্রশ্ন, কে যে মৌলটির চিহ্ন তা হলো কোবাল্ট, ক্যালসিয়াম, পটাশিয়াম না ক্লোরিন? উত্তর হবে পটাশিয়াম। প্রশ্ন, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন বজ্র পদার্থ হলো ছাই, পচা ফল, ইঞ্জেকশনের সিরিঞ্জ, অ্যাসবেস্টস? হবে ইঞ্জেকশনের সিরিঞ্জ। প্রশ্ন, দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার পরও যে জৈব বজ্র পদার্থগুলি কোনো পরিবর্তন হয় না তাকে বলে জৈব ভঙ্গুর বজ্র পদার্থ। জৈব অভঙ্গুর বজ্র পদার্থ এ ও বি উভয় কোনটি নয়? উত্তর হবে জৈব অভঙ্গুর বজ্র পদার্থ। একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় গণ, প্রজাতি, গোত্র না শ্রেণী? উত্তর হবে প্রজাতি। প্রশ্ন, বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? গোপালচন্দ্র ভট্টাচার্য, সালিম আলী, রতনলাল ব্রহ্মচারী, রাঘবেন্দ্র গাড়াগকার? উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। বাঁধের জলে সমুজ্জিত শক্তি হলো গতিশক্তি, স্থিতিশক্তি, তড়িৎ শক্তি না চৌম্বক শক্তি? উত্তর হবে স্থিতিশক্তি। সাঁড়াশি হলো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার না প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লিভার? উত্তর হবে প্রথম শ্রেণীর লিভার। চিংড়ি হলো অ্যাথ্রোপোডা, মোলাস্কা, কাইনোডার্মাটা পর্বের প্রাণী? উত্তর হবে অ্যাথ্রোপোডা। প্রশ্ন, ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে বলে নেকটার, মধু, মৌম? উত্তর হবে নেকটার। প্রশ্ন, মাপনী চোঙের সাহায্যে বস্তুর ওজন, আয়তন, ঘনত্ব মাপা হয় না উচ্চতা? উত্তর হবে ঘনত্ব মাপা হয়। জৈব ভঙ্গুর বজ্র হলো প্লাস্টিক, কলার খোসা, বিস্কুটের প্যাকেট? উত্তর হবে কলার খোসা। উইপোকার প্রধান খাদ্য হলো প্রোটিন, ফ্যাট, সেলুলোজ না ফুলের মধু? উত্তর হবে সেলুলোজ। পরের প্রশ্ন, 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি বাক্যে যে কোনো 10টি প্রশ্নের মধ্যে উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। প্রথম, ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে সাধারণ তুলা যন্ত্র। শ্রী অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে? উত্তর হবে ম্যালেরিয়া। প্রশ্ন, স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন দুটি বজ্রপদার্থের নাম লেখ? উত্তর হবে ইঞ্জেকশনের সিরিঞ্জ আর সেলাইনের বোতল। প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি? উত্তর হবে অক্সানোমিটার। প্রশ্ন, কাজ করার জন্য আমরা শক্তি পাই কী থেকে? উত্তর হবে খাদ্য থেকে। বাদুড় কোন কর্মের প্রাণী? উত্তর হবে বাদুড় স্তন্যপায়ী প্রাণী। প্রশ্ন, একটি অনবীকরণযোগ্য শক্তির নাম লেখ? উত্তর হবে কয়লা। প্রশ্ন, কোন বলের জন্য যন্ত্রের কর্মদক্ষতা হ্রাস পায়? উত্তর হবে ঘর্ষণ বল। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর বজ্রপদার্থ কাকে বলে? জৈব ভঙ্গুর বজ্র হলো এমন এক ধরনের বজ্র যা মূলত অণুজীব ও বিভিন্ন ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী দ্বারা বিশ্লেষিত হয় এবং অতি সহজেই সরল উপাদান রূপে পৃথিবীতে মিশে যায়। উদাহরণ, শাকসবজির খোসা, পাতা, শুকনো ফুল, বাড়ির বাগানে লতা পাতা, ডাল, ডাবের খোলা, পুরনো কাগজ, বই খাতা প্রভৃতি হল জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ। মানুষের দেহে থাকা কয়েকটি যন্ত্রের নাম লেখো। দাঁত আর হাত। কার্বনের যোজ্যতা কত? উত্তর হবে 4। প্রশ্ন, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো স্যাপিয়েন্স। বাজার থেকে পাওয়া একটি বজ্র পদার্থের উদাহরণ দিতে হবে পচা কলা। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? এখানে প্রিন্টিং মিস্টেক আছে। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। পরের প্রশ্ন, 3 দাগে রোজ শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি প্রতিবসনে মানে 1 করে 1 × 5 = 5। ক্ষেত্রফল দৈর্ঘ্য × ড্যাশ? উত্তর হবে দৈর্ঘ্য × প্রস্থ। প্রশ্ন, চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র হলো ড্যাশ? উত্তর হবে ডিডিটি। প্রশ্ন, চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র হলো ড্যাশ যন্ত্র? উত্তর হবে জটিল। প্রশ্ন, ড্যাশ তিমি সুরেলা গানের সাহায্যে নিজের মধ্যে যোগাযোগ রাখে? উত্তর হবে নীল। প্রশ্ন, পশু পাখির মল হলো এক প্রকার ড্যাশ বজ্র পদার্থ? উত্তর হবে ব্যবহারযোগ্য। অভিকর্ষ বল একটি ড্যাশ বল? উত্তর হবে স্পর্শহীন। প্রশ্ন, পিতল একটি ড্যাশ পদার্থ? উত্তর হবে মিশ্র। 4 দাগে রয়েছে ঠিক বা ভুল নির্বাচন করো। যে কোনো 5টি প্রতিবসনে মানে 1 করে 1 × 5 = 5। পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। চিংড়ি এক প্রকার মাছ? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব।
পুরুষ মশা রক্ত খায়, উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্লাস্টিক যেখানে সেখানে ফেলা উচিত নয়, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। ধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী, উত্তর হবে ভুল, তাহলে ভুল লিখব। H2SO4 অণুতে পরমাণুর সংখ্যা 7, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক, উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। পরে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 10টি প্রতিটি প্রশ্নে মানে 2 করে 2 গুণ 10 সমান 20। গাছ কী করে পরিবেশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য বজায় রাখে? আমরা অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে। আবার অধিক কার্বন ডাইঅক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলিও হয় না। এইভাবেই গাছ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। দুধ থেকে কীভাবে দই তৈরি হয়? দুধে দই মেশালে দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে ও দুধ দইতে পরিণত হয়। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। মৌলের যোজ্যতা কীভাবে নির্ণীত হয়? মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজ্যতা। যেমন হাইড্রোজেনের 2টি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সঙ্গে যুক্ত হয় বলে অক্সিজেনের যোজ্যতা 2। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কয়লা। স্টপ ক্লক বা স্টপ ওয়াচ কীভাবে কাজ করে? স্টপ ক্লক বা স্টপ ওয়াচ কাজ শুরুর সময় সুইচ অন করলে কাঁটা ঘুরতে থাকে, আর কাজ শেষ হলে সুইচ চাপ দিলে কাঁটা থামে ও সময়ের ঘরে কাঁটা থামে। সেটা দেখলেই বোঝা যায় কতটা সময়ে কাজ শেষ হচ্ছে। সৌরশক্তি থেকে মানুষ কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে? সৌরকোষ বসিয়ে সরাসরি সূর্যালোক থেকে সৌরবিদ্যুৎ উৎপাদিত হয়। সূর্যের তাপের কারণে বৃষ্টি ও বরফ সৃষ্টি হয়। এর জন্য নদীতে জলপ্রবাহ হয়। জলপ্রবাহে কাজে লাগিয়ে টারবাইন চালিয়ে জলবিদ্যুৎ উৎপাদিত হয়, আর সূর্যের তাপের বৈষম্যের ফলে সৃষ্ট বায়ুপ্রবাহে কাজে লাগিয়ে বায়ুবিদ্যুৎ উৎপাদিত হয়। ক্ষাদ্র পিরামিড কাকে বলে? ক্ষাদ্র খাদকের সম্পর্কের ভিত্তিতে পরস্পরযুক্ত প্রাণী উদ্ভিদের যদি কাল্পনিকভাবে আলাদা আলাদা পুষ্টির ধাপে রাখা হয় তবে পিরামিড তৈরি হয়। একে ক্ষাদ্র পিরামিড বলে। 10% সূত্রটা লেখো। প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের জীব দেহে গঠনে ব্যবহৃত হয়, আর ওই শক্তি পরবর্তী পুষ্টিস্তরের জীবরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিনেম্যানের সূত্র নামে পরিচিত। পর্বতের চূড়ায় শ্বাসকষ্ট হয় কেন? পর্বতের চূড়ায় বায়ুর পরিমাণ কম থাকে বলে বায়ুর চাপ কম থাকে। শরীরের ভেতরের বায়ুর চাপের সঙ্গে বাইরের বায়ুর কম চাপের বৈষম্যের জন্য শ্বাসকষ্ট হয়। উত্তর, হৃৎপিণ্ড ফুসফুসে ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসের রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়। তারপর সেই রক্ত ফুসফুস শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দেহ তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। লিভার কি? যে সোজা বা বাঁকানো এমন দণ্ড যেটি একটি নির্দিষ্ট ও স্থির বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুর চারপাশে অবাধে ঘুরতে পারে তাকে লিভার বলে। যেমন জাতি। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি করে বৈশিষ্ট্য লেখো। একবীজপত্রী উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে। পাতা শিরাগুলি জালের মতো সাজানো থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে 2টি বীজপত্র থাকে। পাতার শিরাগুলি সমান্তরালভাবে সাজানো থাকে। জৈবভঙ্গুর বজ্রপদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে বজ্রপদার্থগুলি সহজে মাটিতে মেশে না বা মাটিতে পড়ে থাকার অনেক দিন পরও তাদের কোনো পরিবর্তন হয় না তাদের জৈব অভঙ্গুর বজ্রপদার্থ বলে। যেমন প্লাস্টিকের প্যাকেট, কম্পিউটারের ভাঙা স্ক্রিন। জৈবভঙ্গুর বজ্রপদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে ফেলে দেওয়া জিনিস বা বজ্রপদার্থগুলি খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায় তাদের জৈবভঙ্গুর বজ্রপদার্থ বলে। যেমন আজের খোসা, চায়ের ভাঁড়। ভারতের 2জন বিখ্যাত পক্ষীবিদের নাম লেখো। সেলিম আলী ও বিশ্বময় বিশ্বাস। 6 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 5 করে 5 গুণ 4 সমান 20। লিভার কয় প্রকার ও কী কী? প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে? 1+4। লিভার 3 প্রকার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর। প্রথম শ্রেণীর লিভার। যে ধরনের লিভারে বাধা ও বলের
মাঝামাঝি জায়গায় আলম্ব বিন্দু থাকে তাকে বলে প্রথম শ্রেণীর লিভার, যেমন হাতুড়ি, ছুরি। দ্বিতীয় শ্রেণীর লিভার, যে ধরনের লিভারের আলম্ব ও বলের মাঝখানে বা মাঝারি জায়গায় বাঁধা থাকে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে, যেমন জাতি, নৌকার দাঁড়। তৃতীয় শ্রেণীর লিভার, যে ধরনের লিভারের আলম্ব ও বাধার মাঝে বল প্রযুক্ত হয় বলে তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলে, যেমন ছিপ, চিমটে। বজ্রপাত কাকে বলে? তার 4R বলতে কী বোঝো? 2+3। কোনো জিনিস ব্যবহার করার পর আমরা তার কিছুটা অংশ বা পুরো অংশটা ফেলে দিই এবং ফেলে দেওয়া জিনিসটাই হলো বজ্র, যেমন কলার খোসা। পর হচ্ছে 4R, ভালো করে দেখে নাও। আবর্জনা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো 4R। প্রথমে আর হলো রিডিউস বা প্রত্যাখ্যান করা, অর্থাৎ পরিবেশে বজ্র পরিমাণ কমাতে হবে। দ্বিতীয়ত আর হলো রিফিউজ, অর্থাৎ প্রত্যাখ্যান করা, অর্থাৎ পরিবেশে ক্ষতিকর পদার্থ ব্যবহার করা যাবে না। তৃতীয়ত রিউজ, অর্থাৎ বজ্র পদার্থকে আবার কাজে লাগানো। কিছু বজ্র যেমন কলা পাতা দিয়ে সুন্দর হাতের কাজ করা যায়। চতুর্থ আর হলো রিসাইকেল বা পুনর্ব্যবহার, অর্থাৎ বজ্র থেকে ব্যবহার করার উপযুক্ত জিনিস তৈরি করা। ফুসফুসের রং কালচে গোলাপি কেন হয়? ফুসফুসে দুটি কাজ উল্লেখ করো। ফুসফুসের মধ্যে থাকা অনেক সরু সরু নালী দিয়ে রক্ত চলাচল করে, তাই এর রং কালচে গোলাপি। ফুসফুসের কাজ বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেয়। শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে টেনে শরীর থেকে বের করে দেয়। উৎপাদক কাকে বলে? তার সঙ্গে অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? 1+2+2। সবুজ উদ্ভিদ সৌরশক্তির সাহায্যে নিজ দেহে খাদ্য উৎপাদন করতে পারে, এদের উৎপাদক বলে। যে শক্তির উৎসগুলো দ্রুত শেষ হয় আবার পাওয়ার উপায় থাকে না তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। যে শক্তির উৎসগুলো সহজে শেষ হয় না ও যাদের থেকে বহুকাল ধরে শক্তি পাওয়া সম্ভব হয় তাদের নবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন সূর্যের আলো, বায়ু। শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে? হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে কেন? মেয়ে শ্রমিক মৌমাছি রানীর যত্ন নেয়। তারা নিজের গা থেকে বেরোনো মোম জমিয়ে মৌচাক তৈরি করে। ফুল থেকে নেকটার এনে মধু করে মৌচাকে জমিয়ে রাখে। এমনকি মৌচাক ভিজে গেলে পাখা দিয়ে বাতাস করে মোম শুকিয়ে মৌচাককে রক্ষা করে। জঙ্গলে খাবারের অর্থাৎ গাছপালার অভাব হলে হাতি গ্রামে ঢুকে ফসলের ক্ষেতে, কলাবাগানে ঢুকতে বাধ্য হয়। হাতির যাতায়াতের পথে বাড়ি, রেললাইন ইত্যাদি তৈরি করা হচ্ছে, ফলে তাদের চলাফেরা তথা জীবন ধারণের অসুবিধা হচ্ছে, তাই মানুষের সঙ্গে বুড়ো হাতির সংঘাত বেড়ে চলেছে। মিশ্রবাতক আকারে অক্সিজেনের ধর্মগুলি লেখো। 2+3। যদি কতগুলি মৌলিক পদার্থ পরস্পর মিশে এমন পদার্থ তৈরি করে যার মধ্যে ওই মৌলগুলির নিজস্ব ধর্ম বজায় থাকে তাহলে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন নুন, চিনি, জল। অক্সিজেনের ধর্ম 1। অক্সিজেন বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ, এটি বাতাসের চেয়ে একটু বেশি ভারী। 3। অন্য কিছুকে জ্বলতে সাহায্য করলেও নিজে জ্বলে না, শ্বাসকার্যে সাহায্য করে। খাদ্যক বলতে কী বোঝো? বাদুড় কীভাবে চারাগাছ জন্মানোয় সাহায্য করে? যে জীব অন্য জীবকে খাদ্যরূপে গ্রহণ করে তাকে বলে খাদক, আর যে জীবকে খাওয়া হয় তাকে বলে খাদ্য। যেমন বাঘ হরিণকে খায়, এখানে বাঘ হলো খাদক এবং হরিণ হলো খাদ্য। বাদুড় ফল খেলেও ফলের বীজগুলো হজম করতে পারে না, তাই বীজগুলো তার মলের সঙ্গে বেরিয়ে আসে। মলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ফলের বীজগুলো ছড়িয়ে পড়ে এবং বীজ থেকে নতুন নতুন চারাগাছ জন্মায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দেখতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাওয়াত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।